নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসাবে অনেক প্রার্থীরাই নানা রকম প্রতিশ্রুতি দিয়ে থাকেন। এই সমস্ত প্রতিশ্রুতির বেশিরভাগই পূরণ করা হয় না। অনেক ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়ার সময় নিয়তি থাকে না। এগুলো সম্পর্কে কিছু বলবেন? যদি কোনো নির্বাচনের প্রার্থী অথবা যেই কোনো ব্যক্তি মানুষকে কোনো প্রতিশ্রুতি দেয় আর সেটা রক্ষা না করে, কোনো চুক্তি করে সেটা ভঙ্গ করে, এই ব্যক্তি মূলত গাদ্দারি করলো, ওয়াদা ভঙ্গ করলো, প্রতিশ্রুতি নষ্ট করলো, ভঙ্গ করলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি গাদরিন লেওয়াউন ইয়াউমাল কিয়ামা। যারাই মানুষের সাথে ওয়াদা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে, চুক্তি করে এগুলো ভঙ্গ করবে, মানুষের সাথে কথা দিয়ে কথা রাখবে না, এই ধরনের বেইমানি বা প্রতারণা যারা করবে, কিয়ামতের ময়দানে তাদের সাথে একটা পতাকা থাকবে, লেখা থাকবে এটা লেওয়া ও গাদরিন, গাদ্দারের আলামত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে যে ওয়ায়ুরফাউ লাহু বিকাদরি গাদরিহি, যার গাদ্দারি যত বড় হবে তার গাদ্দারির পতাকাও তত উঁচা হবে। তার মানে একজন ব্যক্তিগত পর্যায়ে কারোর সাথে গাদ্দারি করেছেন, ওয়াদা রক্ষা করেন নাই, চুক্তি করে ভঙ্গ করেছেন, বেইমানি করেছেন, এই লোকটার পতাকার সাইজ যা হবে, একজন জনপ্রতিনিধি হওয়ার জন্য প্রার্থী হয়ে তিনি যদি মিথ্যা ওয়াদা দেন বা জাতীয় লেভেলে যদি মিথ্যা প্রতিশ্রুতি মানুষ করে দেয়, যেটা করবে না সে এটাই বলতেছে, বলে যদি ধোকা দেয় মানুষকে, তাহলে সে তার পতাকার সাইজ হবে যত মানুষকে ধোকা দিয়েছে তার অনুপাত হারে। খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। এই জন্য ইমানদার আসলে ওয়াদা রক্ষা করতে হবে, ওয়াদা রক্ষাকারী হবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে 18 নম্বর পারা সূরা মুমিনুনে বলেছেন, সফল ইমানদার যারা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হবে তাদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত এবং ওয়াদাকে রিআয়াত করে, রক্ষা করে, মেইনটেইন করে। ইমানদার এক কথার মানুষ, সেটা রক্ষা করে। অতএব মিথ্যা প্রতিশ্রুতি এবং 2 নম্বরই কথা একজন ইমানদার বলতে পারে না, সেটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ইসলাম ধর্মে কতটুকু জ্ঞান অর্জন করা জরুরি এবং ফরজ? একজন মুসলমানের জন্য কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ? আমাদের একটা বই অনেক আগে থেকে আমরা ঘোষণা দিয়েছি, লেখার কাজ চলতেছে, গত কয়েক মাস যাবত রাত দিন এটার কাজ করতেছি আলহামদুলিল্লাহ। ইসলামের অপরিহার্য জ্ঞান, অথবা এতটুকু জানতেই হবে। ইনশাল্লাহ বইয়ের প্রথম পার্ট ঈমান অধ্যায়টা ইনশাল্লাহ আমরা হয়তো রমজানে মানুষের হাতে পৌঁছাতে পারবো। সেখানে আমরা এই সম্পর্কে বিস্তারিত লিখছি। আমি শুধু সামারি বলছি। ঈমানের একেবারে মৌলিক বিষয়গুলো এবং সেই সাথে যে বিষয়গুলো পালন করা ফরজ, সেগুলোর ইলম অর্জন করা ফরজ।